আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাপজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন, ও মক্কার বাপজি ভাইরাও, ওগো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে, এভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাপজি সকল মিলে জমা হয়ে বাবা ওই পাহাড়ের সামনে বাপজি তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন, গো চাচা ভাইরাও বাপজিরাও, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাপ যে কলমার দাওয়াত দিলেন নাও, উনি বাপ যে একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাকে দিয়ে বলেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হাও, তোমরা নিচে আছো, আমি ওপরে আছি বলে হাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিল, গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও। শুনে নাও, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কে নাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল, বাতি যাও। আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আল আমিন বলে তোমাকে ডাক দাও। এই ভাতিজা, যদি তুমি ওই কথা বলো আমরা মেনে নিলাম। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা, তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপজি কথাটা শুনে বাপজি তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা। এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লে যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয়, হয় না? ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ। সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো। আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রাসূলের চাচা আপু, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এই পাগলকে তোমরা চিনো না? আছে এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে, বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী,
সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই, অথচ সকাল হলেই সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক। কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে, একটা দেবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে। ওই ইয়া নবী সালাম আলাইকা বাপজি আমি করি না, এই জন্য বাপজি আমার বাড়ি আর চিনেন আসে। এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছে লিসে সে বাপজি দাঁড় করে দিত তাকে। আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা, আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাপজি মদিনায় যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রাসূলুল্লাহকে রাখতে পারতেন না, কথা বলে। যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু মারেনি। এটা বোঝাতে চেয়েছে আমার বান্দারা রাসূলুল্লাহর ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রাসূলুল্লাহর বাপজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন থেকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি, আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্ব নবীর বাপজি বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাপজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডা এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে। আমরা বাপ দাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপ দাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলেমা পড়ছো তারা কলেমা বাপজি বন্ধ করে দিল। আবু লাহাব বললো, বলো যে কলেমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো, আমরা কেউ আর নবীকে মানি না। বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাও আর একটু সামনের দিকে বাপজি সে মেয়েদের সামনে বসা ছিল। ওই সময় উম্মে জামিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, মক্কার লোকেরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে পারবা, ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও। আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেব। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, হাজার হাজার লোক তারা সবাই মিলে কলেমা পড়েছিল, আমার চাচা আবু লাহাব বাবার রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরাহ রাস্তার দিকে। ওগো আল্লাহ, এদের কার মুসলমান বানাতে পারলাম না। নবীজি জানতেন হেদায়েতের মালিক বাপ আমার আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
নবী আপনি কাঁদবেন না। যেই বেঈমান আবু লাহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে বলে, হ্যাঁ ওগো নবীজি, আবু লাহাবের 2 হাত ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওইখানে বাপজি সূরা লাহাব, বাপজি আপনার যে সূরাটা রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ভেঙে দিলাম বলে বাপজি সূরাটা বাপজি নাজিল হতে লাগলো। আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবী চিন্তা করবেন না, কাঁদবেন না। যেই সব লোক কলমা পড়ার পর কলমা থেকে আবার বেঈমান আবু লাহাবের দলের দিকে চলে গেল, ওই সব লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাকড়ি হবে। ওগো আল্লাহর নবীজি, সেই লাকড়িটা আপনার আপন চাচা আবু লাহাব ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জিবরিল শেষের আয়াতটা নাজিল করে বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে নবী আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আপনার চাচিমা উম্মে জামিলা যে বলেছে, আমার গলার সোনার মালা বিক্রি করে আমি টাকা দিব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে। এই নবীজি আপনি কাঁদবেন না। আপনার বিবি, আপনার চাচিমা উম্মে জামিলাকে, ওই আবু লাহাবের বিবি উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে কোটে কোটে যেদিন মানুষের সমাগম হবে, সেই দিন উম্মে জামিলার গলায় আগুনের বেড়ি পরে দিয়ে, আগুনের মালা পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে। হে রাসূল আপনি কাঁদবেন না। এই আবু লাহাব বাপজি এইভাবে হাজার হাজার লোকের সামনে একবার নয় কয়েকবার বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছে। শুধু তাই নয়, ওই রাত্রিবেলাতে বাপজি রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি নবীকে কি করে ধ্বংস করবে এই চক্রান্তর বাপজি জাল বিছাছিল। আবু জেহেল বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর, ওকে তো দেখলাম সে পাথরকে জাদু করেছে। হে বন্ধু উতবা সাইবারা, তাকে কি ধ্বংস করা কোন রাস্তা আছে? সাথে হাতে বলল উতবা সাইবা, হে আবু জেহেল নেতা, একটা কাজ করলে কেমন হয় বলে। কি কাজ বলে? আমাদের সামনে যে রাস্তা আছে বলে, হ্যাঁ এই রাস্তাতে আমরা গোপনে, ওরা যেন জানতে না পারে, আমরা যদি ওই রাস্তায় যদি একটু গর্ত কেটে রাখি, অপরে ডাল পাতা বিছিয়ে দিয়ে হালকা মাটি ছুড়ে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ভোরবেলায় নামাজ পড়তে যাবে আর ওখানে পা দিয়ে শেষ হয়ে যাবে। এটা করলে কেমন হয়? সাথে হাতে বাপজি ওখানে প্রতিবাদ করেছিল বেঈমান আবু জেহেল। ডাক দিয়ে বলেছিল, এই উতবা সাইবা, আমি দেখেছি নবীকে মারা অত সহজ নয়। মুখে যত বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। নবীকে মারতে পারবা না। উতবা সাইবা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি জিনিস দেখেছো যে তাকে মারতে পারা সম্ভব নয়? ওকে মারা যাবে না ডাইরেক্ট? এই আবু জেহেল ওই সময় উতবা সাইবার সামনে, আবু লাহাবের সামনে, আবু সুফিয়ানের সামনে ওই রাত্রিবেলায় বাপজি আবু জেহেল বলেছিল, কারণ বিশ্ব নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে কাছাকাছি। জানি না এখানে হাজী সাহেব আছেন কিনা। হাজী সাহেব না হলেও বাপজি অনেক যুবক ছেলেরা এখন সৌদি টৌদি কাজে যাচ্ছে, তারা গিয়ে বাপজি দেখছে রাসূলুল্লাহর বাপজি সে হজে না গেল, সে নবীর দেশে তো গিয়েছে। সেখানে বাপজি অনেক মানুষ আবার এসে ফতোয়া দিচ্ছে, একটা ছেলে যদি কাজ করতে যদি যায়, কাজ করতে গিয়ে বাপজি সে হয়তো হজ করেছে, সেখানকার যে হজের নিয়ম সেগুলো পালন করেছে, করার পরে সে হয়তো দাড়ি মাড়ি রেখে দিয়েছে, পাঞ্জাবি পরে এসে বাপজি সে বাড়িতে বেশ সুন্নতি কায়দায় যাকে বলে একেবারে ভালো মানুষের মতন সে চলাফেরা করছে। তো যারা আবার টাকা খরচ করে বাপজি জমি বেচে গাছ বেচে হজ করে এসেছে, তারা আবার ফতোয়া দিচ্ছে ওদেরকে হাজি বলা যাবে নাকি। বলে কেন? বলে ওরা তো ব্যবসা, ওরা ইনকাম করতে গেছিল, জমি বেচতে হবে, জমি
নিজের জমি গাছগুছালি বেচে একার হজে যেতে হবে। অনেক লোক আছে বাপজি অবৈধ টাকা ইনকাম করিয়ে জমি কিনেছে, আকাম কুকাম সব করেছে উজওয়ান কালে করিয়া প্রচুর টাকা করিয়া বাপজি এখন এই হজে যাচ্ছে, ওই জমি 5 কাঠা বেচি দিয়ে বুঝে যে হালাল টাকা দিয়ে হজ করিয়া। আল্লাহ কি পাগলা বলে? এই যে টাকা যা প্রথম থেকে ইনকাম করছেন এটাই তো বাপজি অবৈধ টাকা। আমরা আলেম, আমরাও যে বাপজি সব হালাল টাকা ইনকাম করছে তাও না। আমাদেরও তো যদি বাপজি টাকা হালাল না থাকে তা আমাদেরকেও বাপজি কিয়ামতের ময়দান আলেম বলে বাপজি গণ্য করবে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দান খুব বাপজি কঠিন জায়গা হবে। যারা সৎ ব্যক্তি হবে, সে গরিব হোক না কেন, সে মাঠে কাজ করা লোক হোক না কেন, সেই লোকগুলো বাপজি সৎ লোকই বাপজি পার হতে পারবে, সেদিন জান্নাত দিতে পারবে। তা আমি বলছিলাম যারা গিয়েছেন তারা দেখেছেন বিশ্ব নবীজির বাপজি আপনার বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা কতটা দূর আমরা হাদিসে পড়েছি, এবং অনেক বাপজি সৌদিতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা বলে যে খুব বেশি দূর নয়। এই যেমন আপনাদের এখান থেকে মসজিদ, এই মসজিদ থেকে বাপজি আর একটু বেঁকে গিয়ে এরকম আবু জেহেলের বাড়ি, আমার বিশ্ব নবী অতটা দূর নয়। তাহলে দেখেছেন, হ্যাঁ পেশাবখানা তো করেছে, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে দেখেন অনেক সাধারণ ছিল বাপজি, তারা রাসূলুল্লাহ দুশমনের বাড়ি দেখে এসেছে। আমরা পড়েছি কাছাকাছি বেঈমান আবু জেহেল বাপজি ডাক দিয়ে বলে, এই আমি দেখেছি তাকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করে দেখেছো? আমরা জানি সূরা মাউন বলে একটা সূরা আছে, আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আলাম তারা থেকে বাপজি নাস পর্যন্ত এর মধ্যে 10টা সূরা, তার মধ্যে এই সূরাটা ভরা আছে। তো এই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের কথা আলোচনা করতে গিয়ে বাপজি একটা ঘটনা তুলে ধরেছে। দুটো বাচ্চা ছেলে, বড় ছেলেটার নাম কেতাবে দেয়নি, বড় ছেলেটার বয়স 10, ছোট ছেলেটার বয়স বাপজি 2 বছর কম, 8 বছর। এরা দুটো ভাই বাপজি ছোট্টবেলায় তাদের মা বাপকে হারিয়ে ফেলেছে। এরকম মানুষ নাই পৃথিবীতে যে বাপও নাই মাও নাই ছোট থেকে। তো ওই বাচ্চা দুটোর আব্বা মা দুটোই নাই, ছেলে দুটোকে বাপজি সাহারা করা কেউ নেই। কয়েকদিন হয়তো তার চাচা মাচা একটু দেখেছে, তারপরে বাপজি আর দেখাশোনার দায়িত্ব কেউ নেয় না। ছেলে দুটোর বাপজি যা টাকা পয়সা ছিল, সোনা চাঁদি যা ঘরে ছিল, সবগুলোকে বের করে নিয়ে একটা কাপড়ে বাপজি বেঁধে একটা বেশ পুটলার আকারে করে নিয়েছে। দুই ভাই টাকার পুটলাটা মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে বাপজি হেঁটে চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলল, ভাই দেখো যে দুইটা ছেলে চলে যাচ্ছে কোথায়। ওরা জানে যে ছেলে দুটোর আব্বা মা নাই, আর পুটলাতে দেখেছে যে টাকা ভরা আছে। বেঈমান আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা কোথাও যাও? বলে আমরা জানি না, চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা দুই ভাই যাব। ওরা অজানার ভান করে বলল, বাবা মনে হয় তোমাদের বাপ মা নাই বেঁচে। বলে নাও। ছেলে দুটো হাউ মা করে কান্না শুরু করে দিল। ভাই একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর মিনিট 10 বসে ভাই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের বাপজি ব্যাপারে বাপজি তারা বাপজি বাচ্চা ছেলে দুটো জানে নাও। ওই ছেলে দুটো কেঁদে কেঁদে বলেছিল, চাচা আমাদের চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা চলে যাব। বলে তাই নাকি? বলে বাবা হ্যাঁ। ডাক দিয়ে বলো, বাবা কোথায় যাওয়া লাগবে নাও? বলে কোথায় যাব? বলো ওই দেখো সামনে বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাড়িটা আবুল হিকামের বাড়ি, আবু জেহেলের বাড়ি। এই কথাটা বলে নাই, কারণ ওদেরই তো লোক। বেঈমান আবু জেহেলের বাড়িটা বাপজি লক্ষ্য করে দেখে দিলাম। বলে বাবা ওই বাড়িতে লোকটার নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। সেই লোকটাও এত ভালো মানুষ, তোমরা তার বাড়িতে যেয়ে থাকবা, খাওয়া দাওয়া পুরোবা, তার বিনিময়ে 1 টাকাও নিবে নাও। বলে চাচা এত ভালো মানুষ আছে? বলে হ্যাঁ।
বাচ্চা ছেলে দুটোকে বাপজি ধরে নিয়ে গেল। টাকার পুটলাটা বাপজি আবু জেহেলের চামচারা হাতে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেলকে ইশারা করে বাপজি ডাকলো, আবু জেহেল চলে আসলো। চোখের বাপজি একটু ইশারা করলো। তারা বলতে চাইলো এই ছেলে দুটোর টাকার পুটলা একটু অভিনয় কৌশলে কেড়ে নিতে হবে। আবু জেহেল ইশারা করে বলে চিন্তা করো নাও। টাকার পুটলাটা হাতে করে নিয়ে বললো বাবা এতে কি আছে? বলে সোনা চাঁদি টাকা আছে আমাদের। বলে আর টাকা আছে? বলে না, ঘরে যা টাকা পয়সা ছিল সব পেতে নিয়েছে, এগুলোই আমাদের সম্পদ। এই বাবা তোমাদের কি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই? বলে না। ডাক দিয়ে বললো বাবা কান্না করবা না। আবু জেহেল নিজে হাতে বাচ্চা ছেলে দুটো চোখ মুছে দিল। ডাক দিয়ে বলেছিল বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া থাকবা, আমার টাকা থেকে পোশাক কিনে দেব তোমাদেরকে। এই টাকার পোটলাটা আমাকে আমানত স্বরূপ তোমরা রাখতে দাও। এই পোটলা থেকে 1 টাকা আমি নেব না, খরচ করব না কোনো জায়গায়। বাবারে যতদিন তোমার মন চাইবে তোমরা 2 ভাই আমার বাড়িতে থাকবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা লাগবে নাও, খাওয়া খরচের টাকা লাগবে না, তাই নাকি? চাচা বলে হ্যাঁ, আমি তোমাদেরকে ইচ্ছাকৃত বের করে দেব নাও, যতদিন তোমরা স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে না যাবা। ওরে বাবা যতদিন তোমরা স্বইচ্ছায় যেদিন বেরিয়ে যাবা সেদিন টাকার পুটলাটা চাইবা আমি আমানত স্বরূপ যে রেখেছিলাম ওটা ফেরত দিয়ে দেব। বাচ্চা দুটো বলল চাচা এত ভালো মানুষ আপনি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি আপনার ওই বাচ্চা ছেলে দুটোর ব্যাপারে তো কোনো জানতেন না। ছেলে দুটো থাকতে লাগলো 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে বাবা 4 দিনকার দিন সকালবেলায় আবু জেহেল বলল তার বিবিকে বাচ্চা ছেলে দুটোকে খাবার খেতে দিয়ে দাও। বাচ্চা ছেলে দুটোকে খাবার দিয়ে দিল। বাচ্চা ছেলে দুটো বাপজি 2টা বাসন নিয়ে তারা 2 হাত দিয়ে 2 ভাই 2-3 বার বাপজি লোকমা মুখে দিয়েছে। আর ওই সময় বেঈমান আবু জেহেল ঘরের ভিতর থেকে বাবা তলোয়ার হাতে করে নিয়ে এসে চোখগুলো বাপজি আপনার লাল করে বের করে ওই বাচ্চা ছেলের সামনে থেকে বাবা খাবারের বাসন দুখানা বাপজি টেনে নিয়ে নেওয়ার পর তলোয়ার দিয়ে বাপজি ভয় দেখাতে লাগলো। ডাকে দিয়ে বললো বেটা এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, নালে তলোয়ার দিয়ে তোদের 2 ভাইকে জবাই করে দেব। ডাক দিয়ে বলেছিল চাচা কেন বের করে দেবেন? বলে আর তোদের 2 ভাইকে আমার বাড়িতে থাকতে দেব না। ডাক দিয়ে বলেছিল চাচা এরকম তো কথা ছিল না। বলে ওরকম কথা ছিল না, ও সবগুলো আমি শুনতে চাই না। এই এখনই বেরিয়ে যাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটোকে দেখে দিয়ে বলেছিল চাচা তাহলে আমাদের টাকার পোটলাটা আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আবার যেই দিকে চোখ যাবে সেই দিকে চলে যাব। আবু জেহেল বলল টাকার পোটলা পাবি না। বলে কেন চাচা? বলে আমার বাড়িতে যে কদিন ধরে খাবার খেয়েছিস তার বিনিময়ে টাকার পোটলা ভরে গিয়েছে, আমি তোদেরকে টাকার পোটলা ফেরত দিব না। আল্লাহ রসুলের বাপ যে আপনার সামনে নয়। বেঈমান আবু জেহেল ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাচ্চা ছেলে দুটো বাপজি ভয়ে আর দ্বিতীয়বার বাপজি কথা বলতে পারলো না, কারণ আবু জেহেলের বাপজি চোখের তাকানো ভালো ছিল না। তার এমন বাপজি মেজাজ হাই হয়ে গিয়েছিল। বিশ্ব নবীজির বাপজি আপনার নয় দুশমন বেঈমান ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি হয়তো জবাই করে দিবার কথা বলতে গেলে, তাই বাচ্চা ছেলে দুটো বাপজি ভয় আর কথা মূল্য নাও। তারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বারবার পেছন দিকে আবু জেহেলের বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকে দেখছে টাকার পুটলাটা কেড়ে নিয়েছে আবু জেহেল। ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি রাস্তার মাঝখানে ওই আবু জেহেলের বাপজি লোকেরা যারাই তার বাড়িতে নিয়ে যেয়ে দিয়েছিল তারা আবার অভিনয় করে বাপজি এসে বলেছিল বাবা কেন কান্না করতে করতে চলে যাচ্ছে আবু জেহেলের বাড়ি থেকে? বলো। ডাকে দিয়ে বলেছিল চাচা আবু জেহেল লোকটা বড্ড ভালো লোক নাই, খারাপ লোক। বলে কেন রে বাবা? বলে আমাদের সঙ্গে বেঈমানি করেছে, কথার ওয়াদা খেলাপ করেছে, আমাদের টাকার পুটলা কেড়ে নিয়ে দেয় নাই। ও চাচা একটু দয়া করে টাকার পুটলাটা তার বাড়ি থেকে কেড়ে নিয়ে সব চেয়ে নিয়ে এসে দিয়ে দাও। ওই বাচ্চা ছেলে দুটোর কথা শুনে আবু জেহেলের লোকেরাও তারা মনে মনে ভাবলো উপযুক্ত বিচার করেছে আবু জেহেল।
এবার আবু জেহেলের কাছে এরা চলে যাবে, তারপর আমরা আবু জেহেলের বাড়িতে গিয়ে টাকার পোটলা থেকে ভাগ চাইবো, যেহেতু আমরা তার দলের লোক। বাচ্চা ছেলে দুটোকে বলল, বাবারে মক্কা নগরীর কোন মানুষ আবু জেহেলের কাছে যেতে পারবে না টাকার পোটলা বলে। বলে চাচা তাহলে কি টাকার পোটলা আর পাবো না? বলে নাও, কিন্তু বাবারে টাকার পোটলায় একটা মানুষ বিচার করে দিতে পারে। বলে কে গো? তাদের ধারণা ছিল বেঈমান আবু জেহেলদের লোকেদের, তাদের মনের তামান্না ছিল যে আল্লাহ রসুলের কাছে গিয়ে টাকার পোটলার কথা বললে নবী রসুলরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে দেখে ডরাই না, ভয় পাই না। বলুন সুবহানাল্লাহ। ভাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, গো বাবা ওই দেখো বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাও, সে নবী দাবি করেছে, যাও ওই লোকটার কাছে গিয়ে দাবি করলে তোমাদের টাকার পোটলা বিচার করে দেবে। ওই আবু জেহেলের কাছে যেতে পারবে ওই লোকটা, তাছাড়া কেউ যেতে পারবে না। ওই বাচ্চা ছেলে দুটো বাপজি চলে গেল। আবু জেহেলদের বাপজি, লোকের বাপজি, এটা ধারণা ছিল নবী যখন যাবে আবু জেহেলের বাড়িতে টাকার পোটলা নিয়েও, যখনই টাকার পোটলা চাইবে আর ওই সময় বেঈমান আবু জেহেল গলার ঘরের দরজা বন্ধ করে দিয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার চিৎকার আওয়াজ শুনে আমরা ঘরের বাইরে থেকে দূর থেকে আমরা হাত তালি মেরে আনন্দ ভোগ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলিটের ভাবে, আর আবু জেহেলের এক নম্বর চোখের কাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আমাদেরকে যুক্তি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে আই, আজ ওর বাড়িতে যাক দেখি কিভাবে মারবে, আমরা দূর থেকে দেখব। বাচ্চা ছেলে দুটো বাবাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বাপজি ডাক দিলাম। বিশ্বনবী ভিতর থেকে বেরিয়ে এসে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীজির এত আখলাক চরিত্র ছিল বাবা, বিশ্বনবী আমার ছোট্ট ছেলেকে পর্যন্ত আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দিই না ভাই। অনেক আলেমকে দেখেছি তাকাতাকি করে যে আমি আগে দিলে মনে হয় সম্মান কমিয়ে যাবে, ওই দেখিনি। ও ভাবে যে আমি অমুক টাকা পয়সাওয়ালা মালিক, ওই দেখিয়ে দিছে কিনা, দেখা যায় দুজনায় বাপজি তাকাতাই করতে কেউ কাউকে দেয় না। এরকম অনেক জায়গায় ঘটে। আমরা বিশ্ব নবীজির উম্মাত, আমরা যদি বুঝতে পারি যে এটা মুসলমান, ফারাজি হানাফিয়া সব দেখবো না বাপ, সে নাভির ওপরে হাত বাঁধুক আর নিচে বাঁধুক, ও কলেমা পড়া তো ভাই মুসলমান। আমাদেরকে এক হওয়া দরকার বাপজি। বর্তমান আমরা মুসলমান নাম শুনলি তাকে সালাম দিব, বলুন ইনশাআল্লাহ। সাথে হাতে বাপজি ওই বাচ্চা ছেলে দুটো রসুলের সালামের উত্তর দিলে নবীজি বললেন, এই বাবা কাঁদছিস কেন? ডাক দিয়ে বলল, নবী আপনাকে আমরা চিনতাম না, কিছু লোক আপনার বাড়ি দেখে দিয়েছে, আমাদের টাকার পুটলা ওই বাড়ি খান আবু জেহেল নাও, সে টাকার পুটলা আমাদের কেড়ে নিয়ে দেয়নি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, বাবা আবু জেহেলের বাড়ি থেকে দাবি করতে পারবা? বলে হ্যাঁ অবশ্যই দাবি করতে পারবো আমি। আল্লাহ রাসূল দুই ভাইয়ের হাত দুখানা ধরে বাবা টানতে 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 বাবা আবু জেহেলের বাড়ির দরজার দিকে নিয়ে চলে যাচ্ছে নবী আমার। আবু জেহেলের লোকেরা রাস্তার দুই ধার থেকে বাপ যে জঙ্গলে আড়াল থেকে তারা উকে মেরে মেরে দেখছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে টের পাবে আবু জেহেল কেমন ক্ষমতাশালী লোক। আমার বিশ্বনবী আবু জেহেলের বাড়ির দরজার দিকে যাচ্ছিলেন, আর আবু জেহেল বাপজি দূর থেকে বাপজি দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে, আমি দিই নাই। ওই বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু জেহেলের বাড়ির দরজায় তো কোনো পৌঁছাতে পারেনি।
25 থেকে 30 হাত বাপজি দূরে থাকতে বেঈমান। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খবরদার ওখান থেকে আর সামনের দিকে তুমি এক ধাপ ফেলবা নাও। আল্লাহ রাসূল বলেন, গো চাচা কেন যাব না? বলে বাবা ওখানে দাঁড়াও। আল্লাহ রাসূল দুই বাচ্চার হাত ওখানে ধরে নিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, চাচা এই ছেলে দুটোর নাকি টাকার পোটলা আপনার বাড়িতে আছে, আপনি নাকি দেননি? বলেন নাও। অস্বীকার করলো না, স্বীকার করে নিলাম। নবী বলেন, চাচা টাকার পুটলা নিয়ে থাকলে আপনি এখনই সাথে হাতে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেল বলে, ভাতিজা তুমি ওখানে দাঁড়াও, আমার বাড়ির দরজার দিকে আর পা ফেলবা নাও। আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে দিয়ে দিয়েছি। বেঈমান আবু জেহেল ঘর থেকে তাড়াহুড়া করে বাপজি টাকার পোটলা নিয়ে এসে বিশ্ব দরদি নবীর সামনে রেখে দিল। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, বাবা দেখো টাকার পুটলায় সঠিক টাকাগুলো আছে না? বেঈমান আবু জেহেল কিছু টাকা সরিয়ে রেখেছে। বাচ্চা ছেলে দুটো টাকার পুটলা খুলে দেখে বলল, নবী গো একটা টাকাও নাড়ে নাইনি, সব টাকা রয়েছে। নবী আমার বাচ্চা ছেলে দুটো নিয়ে চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে দৃশ্যখানা দেখে বাপজি অবাক হয়ে গেল। ভেবে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, মারার বদলে বাবা টাকার পুটলা সুসম্মানে বাপজি নবীজিকে ফেরত দিয়ে দিলাম। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আজ বুঝতে পেরেছি তোমার আর ভাতিজার সাথে তোমার ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে। তুমি অপর অভিনয় করো, আমাদেরকে মারতে বলো। আবু জেহেল দেখলো আমাকে এরা হয়তো মানবে না, তা বেঈমান আবু জেহেল বাপ যে একটু হিকমত খাটিয়ে কৌশল করে বলল, ওরে আমার বন্ধুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু নাই, তার আমি দুশমন, আমি তার কথা মানি নাই, তাকে অনেক অত্যাচার করি তোমরা জানো। ডাক দিয়ে বললে, আপনি একবার অস্বীকার করলেন না টাকার পুটলার কথা। আবু জেহেল বলেছিল, ভাই শুনে নাও, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে শুনে নাও তোমরা অস্বীকার করতে পারিতে নাও। ডাক দিয়ে বলল, ও ভাই তুমি এমন কি জিনিস দেখেছো বলো? ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদুঘর, তোমাদের কি জাদু করে না, আমাকে জাদু করেছিল। আমার দিকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা আসতেছিল, আমি তাকে দেখলাম তার ডান এবং বাম দুই দিক থেকে এক নয় দুই নয় 60 থেকে 70 খানা তলোয়ার মনে হচ্ছিল ছুটে এসে আমার বুকে এসে গেতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওলাই বন্ধুরা, আমি কি একবার স্বীকার করা বান্দা? আর ওই তলোয়ারের ভয়ে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি, আমি রাজি হয়ে গিয়েছিলাম। আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করেনি, আমাকে করেছে। বাপজি আমার বিশ্ব রসুলের বাপজি এই দৃশ্যখানা বেঈমান আবু জেহেল দেখেছিল। উতবা সাহিবাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। রসুলের বাপজি সে বিরোধিতা করে রসুলের কথা মানেনি, তাই নবী বলেছিলেন তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। তো যাই হোক বাপ, বলার উদ্দেশ্য বাপজি আলোচনা প্রতিটা বক্তার বাপজি শেষের বেলায় কথা হচ্ছে বাপজি আসসালাত, নামাজের কথা বলা, যে আল্লাহ ভোলা মানুষ কি করে বাপজি আল্লাহকে চিনতে পারবে? নামাজ না পড়লে কি করে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো? তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে বাপজি, তারা বাপ মার খিদমত করবো। সেই সন্তান যারা আছে, যাদের বাপ মা মারা গিয়েছে বাপজি, আমরা তাদের জন্য নামাজের হালাতে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি এর সামনে রোজা আসছে, মানুষ বলা বলি করতে লেগেছে। একটা লোককে বলছে যে চাচা এই তো রোজা চলে আসলো, তখন ও মোটরসাইকেলের পেছনে বলছে যে আরে বাপ এই সেই দিন রোজা যাইতে আবার চলে আসলো, মানে ও রোজা করে না। তাহলে রোজা করে না, অভিনয় করে বাপজি বিকেলবেলা দাঁতন নিয়ে বাড়ে। অনেক মানুষ আছে, একটা প্রেস্টিজের ব্যাপার। তো বাপজি রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। অনেক তাগড়া মানুষ জোয়ান যুবক দেখতে পাওয়া যায়, তারা বাপজি বিড়িতে টান দেয়,
চায়ের দোকানে বসে বসে ওপেন চা খায়, বিস্কুট খায়। আর একটা বাচ্চা ছেলে দেখা যায় বাপজি 10-12 বছরের ছেলে। অনেক ছেলে পাড়ায় দেখতে পাওয়া যায়, দুটো একটা এরকম ছেলে থাকে যে গোটা রোজা বাপজি একটা বাদ দেয় না, সব রোজা করে। তাহলে সেই ছেলেটাও বেঁচে আছে, আর যে বিড়ি খাচ্ছে রোজা মুখে রোজার মাসে সেও বেঁচে আছে। তাহলে একটা বাচ্চা ছেলে যদি বাপজি সে যদি রোজারা থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না? রোজা পুরো মূল্যবান। নিশ্চয় সারাদিন যদি বাপজি আল্লাহর আইন অনুযায়ী, রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী যদি বাপজি আমরা রোজা শুকিয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজাকে কবুল করবে। আমরা সকলে বাপজি এখন থেকে বাপজি একদম প্রস্তুতি নেব, আমরা দোয়া করব। নামাজ পড়তে পড়তে যে শুধু দোয়া করতে হবে তা নয়, হাঁটতে হাঁটতে দোয়া করা হয়। সবসময় যে হাত তুলি দোয়া করতে হবে তা নয়, আপনি এমনি হাঁটতে হাঁটতে হাতকে ছেড়ে দিয়ে এমনি মৌখিক দোয়া করা, যে হে আল্লাহ আমরা জানি রোজাগুলো করতে পারি, সে তৌফিক দিও। এ বলে বাপজি মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বাপজি আমরা ইনশাআল্লাহ আগামী রোজা রাখার প্রস্তুতি নেব। বলুন ইনশাআল্লাহ। রোজা একটা বাদ দিবেন না বাপজি। অনেকে যারা রোজা করেছিল তারা অনেকে বাপজি নাই, অনেকে চলে গেছে দুনিয়া ছেড়ে। আমরা জানি না বাপজি রমজান মাস সবাই পাবো কিনা। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদের সকলকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। বলেন আমি কমিটির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি, অনেক মা বোন না ভাই দেখেন আমি বলি অপেক্ষা করে, আমি বলি অপেক্ষা করলে ভাই আমি একটা মানুষ। হ্যাঁ অবশ্যই। আজ প্রায় মোটামুটি 2 মাস থেকে ভাই এভাবে চলছে না, কাল উপোস ওইভাবে। তো দেখেন গোটা রাত ঘুম নাই। আমি মুফতি সাহেবকে বলেছিলাম যে ভাই 12টার সময় তুললে আমি যাব না ভাই, নিয়াত করছি এখন জালসায়, এতে লেখবা না লেখ। কারণ অন্য বক্তারা বাপজি তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে গিয়ে বাড়ি থেকে বাপজি ঘুমাইছে। আর রাত 12টার সময় বাপজি তুলে দিয়ে মা বোনেরা তো থাকবি, কিন্তু দেখেন ভাই আমি তো মানুষ। তো এই জন্য বাপজি আমি আর সত্যি আরো আলোচনার দিকে যাব না, প্রায় আপনার 1.5 ঘন্টা আপনার পার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বাপজি দুরুদ ইব্রাহিম পড়ছিলাম, এখনো শেষ হয়নি। তাই বাপজি না ভাই বসেন, শোনাবা দুরুদ ইব্রাহিমটা বাপজি পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যে যা অবস্থা আছি, আমাদের সকলের আত্মীয় স্বজন বাপজি চলে গিয়েছে, খাস করে বাপজি তাদের জন্য দোয়া হবে। আর এই গ্রাম, এই যে পাহাড়পুর তো এটা নাকি, এই গ্রামের যত বাপজি ভাই একদম বাপজি দুনিয়াতে আসার পর থেকে যারা চলে গেছে পর্যন্ত, আমরা সকলের জন্য বাপজি দোয়া করব। আমাদের দোয়া ছাড়া বাপজি পৃথিবীতে আর কোনো হাতিয়ার নাই, দোয়াটাই বাপজি করবে। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, প্রায় রাত্রি 12:30 পার হয়ে গেল রে মাওলা। ওগো রব্বুল আলামিন, শীতের রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা গভীর রাত্রিতে হাত উঠিয়েছে মাওলা। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রি অন্ধকার মাওলা, সগীরা কবিরা জানো অজানাও, ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও।
রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জব্বার, তুমি সাত্তার। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে আমাদের সকলে ছোট বড় বাপজি ভাই মা বোনদের সকলে হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, এই গ্রামের আয় আল্লাহ কমিটি ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে জালসার মাহফিল আয়োজন করেছে মওলা। আয় আল্লাহ, তুমি সব কমিটি ভাইয়ের মেহনতকে তুমি কবুল করে নিয়ে তাদের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, মওলা কিরম, দেখো তোমার বান্দা বান্দিরাও আমিন আমিন করছে, কার আব্বা নাই মা নাই, কার দাদা নাই দাদি নাই, চাচা নাই চাচি নাই, নানা নাই নানি নাই। আয় আল্লাহ, কার আমাদের ছেলে মেয়ে নাই। আয় আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, তারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মওলা রে, দা মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মওলা করিম, আয় আল্লাহ, এই পাহাড়পুর গ্রামের, এই গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সকল মাইয়াতের শরীরে তুমি জান্নাতি পোশাক নিয়ে এসে তুমি পরিয়ে দাও। আয় আল্লাহ, এই বাড়িতে মওলা করিম, আয় আল্লাহ, তোমার বান্দাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই গ্রামের পবিত্র জুম্মার মসজিদকেও তুমি কবুল করে নাও। মওলা রে, চন্দ্রহাট মাদ্রাসা যে হেড শিক্ষক মুফতি মানারুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়াও, আয় আল্লাহ, তুমি তাকে মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও, তাকে মাদ্রাসার যোগ্য শিক্ষক হিসাবেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মওলা করিম, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনি যুবক বাপজি ভাই, আয় আল্লাহ, যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে মওলা করিম, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ, যত নবী রাসূল আয় আল্লাহ পাঠিয়েছিলেন মওলা, তুমি তাদের সকলে আরো সামনে তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আমাদের সকল বাপজি ভাইয়ের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছিল মওলা, আমার সকল মা বোনের ঈমানটাও হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি ঈমান তুমি তাদের বানিয়ে দাও। দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল